এবং সেখানে কিছু লোক উপস্থিত। সেই জেলে লোকদেরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হঠাৎ বাদশাহ সুলেমানের এতগুলো সেনাবাহিনী রাস্তায় কেন টহল দিচ্ছে, আর তারা কি খবর জারি করছে? উপস্থিত সেই লোকজন জেলেকে বলল, আমাদের রাজ্যের বাদশাহ আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান তিনি বিবাহ করবেন এবং বিবাহের জন্য 6টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন। জেলে কৌতূহলবশত তাদের জিজ্ঞেস করলেন, আমাদের রাজ্যের বাদশাহ যে 6টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন সেই 6টি গুণ কি? উপস্থিত লোকজন বলল, 1 নম্বর মেয়েটি আল্লাহওয়ালা হতে হবে, 2 নম্বর মেয়েটি আমানতদার হতে হবে, 3 নম্বর মেয়েটি পর্দাশীল হতে হবে, 4 নম্বর মেয়েটি সুন্দরী হতে হবে, 5 নম্বর মেয়েটি শিক্ষিত হতে হবে, 6 নম্বর মেয়েটি বংশমর্যাদা সম্পন্ন হতে হবে। এই 6টি গুণ বিশিষ্ট যদি কোনো মেয়েকে খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের রাজ্যের বাদশাহ সুলাইমান সেই মেয়েকে বিবাহ করবেন। অতঃপর জেলে সেই লোকদের কাছ থেকে কিছু দূর সামনে এগিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার পয়গম্বর সুলাইমান যে 6টি গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করতে চায়, আমার ঘরেও তো একটি মেয়ে রয়েছে। আমি খেয়াল করলাম আমার মেয়ের মধ্যে সকল গুণই রয়েছে। তাহলে আমি কি পয়গম্বরের শ্বশুর হতে পারবো? যদি এমনটা হতো তাহলে আমার কপাল খুলে যেত। হাসরের ময়দানে পয়গম্বরের শ্বশুর হিসেবে আমি পয়গম্বরের হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারতাম। অতঃপর জেলে বাড়িতে গেলেন এবং তার স্ত্রীকে ডেকে বললেন, তুমি কি কিছু শুনেছ? জেলের স্ত্রী বলল, কই না তো, আমি তো কিছু শুনিনি। কেন, কি হয়েছে? জেলে বলল, আমাদের রাজ্যের বাদশাহ সুলাইমান তিনি বিবাহ করবেন এবং বিবাহের জন্য 6টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন। তিনি যে গুণগুলোর কথা বলেছেন আমাদের মেয়ের মধ্যে সে সমস্ত গুণ রয়েছে। আমি কি একবার বাদশার দরবারে আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাব? এই কথা শুনে জেলের স্ত্রী বলল, তুমি কি বলছো এসব? তুমি যে কথা একবার মুখে এনেছো এ কথা আর দ্বিতীয়বার বলবে না। কোথায় সুলেমান আর কোথায় আমরা? সুলেমান ছোট থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আর তুমি যদি একদিন মাছ ধরতে না পারো তাহলে সেই দিন আমাদের অনাহারে কাটিয়ে দিতে হয়। আমরা কি করে সুলেমানের আত্মীয় হতে পারি? সুলেমানের সেনাবাহিনী যদি এই কথা কোনোভাবে শুনতে পায় যে আমরা সুলেমানের দরবারে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, তাহলে নিশ্চিত তোমার শিরচ্ছেদ করে ফেলবে। তুমি এই কথা আর দ্বিতীয়বার মুখে এনো না। স্ত্রীর মুখে এমন হতাশাজনক কথা শুনে জেলে মনের দুঃখ মনে নিয়ে নদীর দিকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ সময় পর জেলের স্ত্রী এবং জেলের মেয়ে, তারা মা মেয়ে দুজন যখন উঠানে বসেছিল, জেলের মেয়ে বলল, মা, আমি বাবাকে বলতে শুনলাম আমাদের রাজ্যের বাদশাহ পয়গম্বর সুলাইমান তিনি নাকি বিবাহ করবেন। তিনি বিবাহের জন্য যে 6টি গুণ বিশিষ্ট মেয়ে খুঁজছেন তার সকল গুণ নাকি আমার মধ্যে রয়েছে। তাহলে আমি কি পারবো না